ই বি এর চেয়ে লম্বা কিন্তু এ এর চেয়ে বেটে, তো সবচেয়ে লম্বা ব্যক্তি কে? না এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আমরা প্রায়ই দেখতে পাই। না এই ধরনের প্রশ্ন করার যে উপায় বা মেথড সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, খুব ভালো করে দেখার চেষ্টা করো। ওকে, তো দেখো এখানে প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছে যে এ হচ্ছে বি এর চেয়ে লম্বা। ওকে, না এ যদি লম্বা হয় আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এ হচ্ছে বি এর চেয়ে লম্বা। ওকে, তো আমি বেসিক্যালি এই বাঁ দিকে সমস্ত লম্বাদেরকে লিখবো এবং ডান দিকে সমস্ত বেটেদেরকে লিখবো। ওকে, বাঁ দিকে লম্বাদের এবং ডান দিকে বেটেদের। তো আমি দেখতে পাচ্ছি এ লম্বা বি এর থেকে, তাই এইভাবে লিখলাম। কিন্তু সি এর চেয়ে বেটে, তা এই যে কিন্তু বলা হচ্ছে এটা বেসিক্যালি কাকে বলা হচ্ছে? এ কে বলা হচ্ছে। তার মানে এ সি এর চেয়ে বেটে। ওকে, এ সি এর চেয়ে বেটে, তার মানে এ বেটে আমি দেখতে পাচ্ছি। তো একে এই দিকে লিখি আর সি কে আমি এই দিকে লিখি। ওকে, এ বেটে সি এর থেকে। বেশ, ডি এর চেয়ে লম্বা, তো ডি লম্বা এর চেয়ে, ডি এর চেয়ে লম্বা। ওকে, কিন্তু সি এর চেয়ে বেটে, কে সি এর চেয়ে বেটে? ডি সি এর চেয়ে বেটে, তাহলে ডি বেটে সি এর থেকে, তো আমি এইভাবে লিখলাম। ওকে, এবার কি বলা হচ্ছে? ই বি এর চেয়ে লম্বা, ই হচ্ছে লম্বা বি এর থেকে, ই হচ্ছে বি এর থেকে লম্বা। ওকে, কিন্তু এ এর চেয়ে বেটে, খুব ভালো কথা, তাহলে কে এ এর চেয়ে বেটে? ই এ এর চেয়ে বেটে। ওকে, তাহলে ডেফিনেটলি ই বেটে এ এর চেয়ে। তো আমরা যা যা লেখা রয়েছে এগুলোকে আমরা লিখে ফেললাম, এইভাবে রিপ্রেজেন্ট করে ফেললাম। এবার দেখো প্রশ্ন কি জানতে চাওয়া হয়েছে? প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে সব থেকে লম্বা কে, এদের মধ্যে সব থেকে লম্বা কে। না এই যে আমরা লিখে ফেলেছি ইনইকুয়ালিটি গুলো, এগুলো দেখে আমরা ইজিলি বলে দিতে পারবো সব থেকে লম্বা কে। তুমি এমন একজনকে খুঁজে বার করো যে শুধু লম্বার দলেই আছে, যে শুধুমাত্র লম্বার দলেই আছে, বেটের দিকে তুমি তাকে দেখতে পাবে না। তো তুমি যদি লক্ষ্য করো, এরকম দেখো সি, সি কে তুমি লক্ষ্য করো, সি শুধুমাত্র লম্বার দিকে আছে, বেটের দিকে নেই। তাহলে ডেফিনেটলি সবচেয়ে লম্বা যদি বলা হয়, সবচেয়ে লম্বা এই এই যতজন রয়েছে এখানে সব থেকে লম্বা কিন্তু সি। আচ্ছা দেখো, যদি পরীক্ষায় প্রশ্ন দিল সবচেয়ে বেটে কে, তাহলে কিভাবে অ্যান্সার করতাম? তোমরা লক্ষ্য করো যে কে শুধুমাত্র বেটের দলেই রয়েছে, লম্বার দিকে যায়নি। তো তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে দেখবে যে বি দেখো শুধুমাত্র বেটের দলেই রয়েছে, লম্বার দিকে কিন্তু বি কে তুমি দেখতে পাচ্ছ না কোনো রকম ভাবে, বি এর তুমি কোনো নাম লম্বার দিকে দেখতে পাচ্ছ না। তার মানে সব থেকে বেটে যদি বলা হয়, সব থেকে বেটে কিন্তু এ হচ্ছে বি। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে প্রপার মেথডে যদি আমরা এগোই, খুব কম সময়ে এবং একদম নিখুঁত ভাবে আমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দিতে পারবো। ওকে, বেশ, চলো এবার নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো বলা হয়েছে, এটা একটি ডিরেকশনের প্রবলেম। এটি বলা হয়েছে দক্ষিণ পূর্ব যদি উত্তর হয়ে যায়, উত্তর পূর্ব যদি পশ্চিম হয়ে যায়, তাহলে পশ্চিম কি হবে? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রায়ই দেখতে পাই। এই ধরনের প্রশ্ন দিলে ছেলেপেলেরা কি করে, খাতা ঘোরাতে থাকে, দক্ষিণ পূর্বকে উত্তর এইভাবে খাতা ঘোরাতে থাকে। বাট খাতা ঘুরিয়ে সঠিক উত্তর তুমি পাবে না কম সময়ে। তো কিভাবে করতে হয় দেখো, আমরা অ্যাকচুয়ালি আমরা যেটা অভ্যস্ত, আমরা যেটা দেখে আসছি, দিস ইজ নর্থ, এটা উত্তর, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক এবং এটা পশ্চিম দিক, এটা অ্যাকচুয়াল। ওকে, কিন্তু এখানে ঘটনাটা অন্য কিছু ঘটেছে। এখানে বলা হয়েছে যে দক্ষিণ পূর্ব হয়ে গেছে উত্তর, তাহলে দক্ষিণ পূর্ব মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি দক্ষিণ পূর্ব, বাট এটা হয়ে গেছে উত্তর। যেটা হয়ে গেছে সেটাকে আমি বক্সের মধ্যে রাখছি। হ্যাঁ, বেশ, এবার কি বলা হচ্ছে? উত্তর পূর্ব হয়ে গেছে পশ্চিম, না এটা উত্তর, এটা পূর্ব, তার মানে এটা হচ্ছে উত্তর পূর্ব, দিস ইজ নর্থ ইস্ট বা উত্তর পূর্ব। কিন্তু এটা হয়ে গেছে কি হয়ে গেছে? ওয়েস্ট বা পশ্চিম হয়ে গেছে। তাহলে বলা হয়েছে যে যেটা অ্যাকচুয়ালি পশ্চিম, এটা কি হবে, কোন ডিরেকশন হবে? যেটা অ্যাকচুয়ালি পশ্চিম দিক, সেটা অ্যাকচুয়ালি মানে সেটা কোন ডিরেকশন হয়ে যাবে এই অনুযায়ী। ঠিক আছে, দেখো কিভাবে করবো। আমরা যদি দেখি যে এটা নর্থ হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি এর উল্টো দিকেরটা সাউথ হয়ে যাবে, তাই না? যেটা নর্থ হয়ে গেছে তার উল্টো দিকে সবসময় সাউথ থাকে। এটা ওয়েস্ট হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি এর উল্টো দিকেরটা ইস্ট হয়ে যাবে, তাই তো? ইস্ট হয়ে যাবে ডেফিনেটলি উল্টো দিকেরটা। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেছে। আমাকে বলেছে যে ওয়েস্টটা তাহলে কি হয়ে যাবে। দেখো ওয়েস্টটা আমরা দেখতেই পাচ্ছি, এটা যদি সাউথ হয়, এটা যদি ইস্ট হয়, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব হচ্ছে এটা। অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ বারবার বলছি, প্রপার মেথডে যদি তুমি রিজনিং এর প্রবলেম করো, যদি তোমাদের প্রপার মেথড জানা থাকে, তোমরা একদম কম সময়ে একদম সঠিক উত্তরের দিকে পা বাড়াবে। আর যদি প্রপার মেথড না জানা থাকে, প্রপার মেথড মেনটেন না করে তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে বেসিক্যালি পরীক্ষার হলে কি হবে, পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন দেখতে পেলে তোমরা আইদার অনেকটা সময় লাগাবে আর নয়তো উত্তরটা ভুল মার্ক করবে। ঠিক আছে, তো